কিছু খেতে হবে না এখন থেকে। কার জন্য এগুলো? ঠাকুর আমার জন্য এগুলো। আমি কি ঠাকুর? না জয় গুরু 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 জয় গুরু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা লাস্ট ব্লগটাতে আমার লাইফের একটা খুশির খবর তোমাদের জানিয়েছিলাম, তো তোমরা দেখেছো সেটা। তো আজকে লোকনাথ বাবার পুজো, আর সকাল সকাল মায়ের কাছে চলে এসেছি। তাও বলতে পারো এখন ঘুমতে বাজে, মানে অনেকক্ষণ আগেই এসেছিলাম, তো ব্লগটা স্টার্ট করা হয়নি। আর আমি আমার ঘরে পুজো করি না, কারণ আমার ঘরে পুজো করলে আবার দেন মায়ের ঘরে আমি আসতে পারবো না। তো মায়ের ঘরে প্রত্যেক বছরই পুজো হয়, লোকনাথ বাবার পুজো। তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করি। তো এবার এখন সমস্ত এই বছর তো আমি অতটা পারবো না করতে, বসে বা কিছু করেই। তো তার জন্য এখানে এবার আমি আর নেই। তো আমি তোমাদের দেখাবো কে কী করছে। বাবা, মা, কাকিমণি, রিম্পি সবাই এখন জোগাড় যন্ত্র সমস্ত কিছু করছে। সবজি কাটাও চলছে, লুচি, মালপোয়া, তারপরে তোমার সুজি, খিচুড়ি, এই সমস্ত কিছু হবে। লোকনাথ বাবা, তো তোমরা ভাবছো যে লোকনাথ বাবার পুজো তো অনেক দিন হয়ে গেছে, এত দেরিতে কেন ভিডিও দিলাম? অ্যাকচুয়ালি কি বলো তো, লোকনাথ বাবার পুজোর পর থেকে আমার এই এখন প্রেগনেন্সিতে কি হচ্ছে, যখন তখন শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো ঠিকঠাক টাইম মতন আমি ভিডিওগুলো দিয়ে উঠতে পারছি না। আর তার মধ্যেই সমস্ত জামাই ষষ্ঠী, এই সমস্ত ইয়েগুলো চলে আসছে। তো জামাই ষষ্ঠীটা পরে দিলে ঠিক ভালো লাগে না, তার জন্য ওটা কোনো রকমে তোমাদের এডিট করে আমি দেখিয়েছিলাম। আর তার জন্য এখন তোমাদের দেখলাম যে এখন লোকনাথ বাবার ভিডিওটা শেয়ার করি। এখন শরীর কিছুটা আগের থেকে ভালো আছে। তো এখানে দেখতেই পাচ্ছ বাবা, আমার বাবা তো একদম সব কাজেই একদম বিশাল, মানে পটু যাকে বলে। সবজি কাটা থেকে আরম্ভ করে বাজার করা থেকে আরম্ভ করে সব কিছুই পারে, শুধু রান্নাটাই পারে না আমার বাবা। আর বাদবাকি সব কাজে তোমাকে হেল্প করে দেবে। আর এখানে মা করছে হচ্ছে খিচুড়ি। আর লোকনাথ বাবার পুজোতে মেনু ছিল হচ্ছে খিচুড়ি, লাবড়ার তরকারি, ফ্রাইড রাইস। আর লোকনাথ বাবা যা যা খেতে ভালোবাসে, আমিত্তি, তারপরে তালশাঁস, আর সব থেকে যেটা লোকনাথ বাবার প্রসাদ যেটা মেন, সেটা হচ্ছে মিশ্রি, তাই না? সেটা আমরা সবাই জানি। আর এছাড়াও তো লুচি, সুজি, মালপোয়া, সব রকমের খাবারগুলো হচ্ছিল। আমি জানো তো ছোটোবেলায় এই লোকনাথ বাবাকে কেন এত ভালোবাসতাম ছোটোবেলা থেকে, তার কারণ একটাই, কারণ আমি যা যা খেতে ভালোবাসি লোকনাথ বাবাও ঠিক তাই তাই খেতে ভালোবাসে। তো আমি বলতাম কি, লোকনাথ বাবা যা যা ভালোবাসে আমিও ভালোবাসি, এর জন্য আমি লোকনাথ বাবাকে এত ভালোবাসি। তো এখন বড় হয়েছে, আর সেই কথাগুলো ভাবলে সত্যিই হাসি পায়। তো সত্যি এখন মানে লোকনাথ বাবা বলো আর হরি ঠাকুর বলো, এই দুটো পুজো আমাদের বাড়িতে খুব, মানে হরি পুজোটা বড় করে হয়, লোকনাথ বাবাটা আমাদের নিজেদের মধ্যেই হয়, হরি পুজোতে লোক খাওয়ানো হয়। তো এই দুটো পুজোই যেন আমাকে মানে মন থেকে যেন টানে, যে উপোস করে থাকতে হবে, তারপরে পুজোটা ভালো করে দিতে হবে। কিন্তু এবার তো কিচ্ছু করতে পারছি না, না ধরতে পারছি, কিছু করতে পারছি। তো কি করব বলো, ভিডিওটাই তোমাদের সাথে করে শেয়ার করছি। এখানে তোমাদের মনে হতে পারে রান্নাঘরটার চারিদিকে এরকম অবস্থা কেন, এটা অ্যাকচুয়ালি আমাদের পাশের ফ্ল্যাটে পুরো একদম ওখানে রান্নাঘর সব কিছুই ব্যবস্থা রয়েছে। তো এই জন্য ওখানেই নিরামিষভাবে সব কিছু করা হয়। চারিদিকটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সব নিরামিষ, গ্যাস, ঠাকুরের বাসনে সব কিছু করা হয়। আর এখানে দেখো বাবা লোকনাথ বাবার ফটোটা নামিয়ে রাখলো, আর যত পুরনো মালাগুলো আছে সেগুলো সব খুলে দেবে, আজকে নতুন মালা পরাবে ঠাকুরকে। এটা কে বলো তো? এটা জানো না? বলো। হ্যাঁ, না, আজকের দিনে বাড়ি যেতে নেই, বুঝে না? বাড়িতে তো থাকি। আমি অন্য কিছু ফল খাবো। আমি কি লোকনাথ ঠাকুর? লোকনাথকে দেবো আমরা। তো এখানে দেখো কি সুন্দরভাবে লোকনাথ বাবাকে ভোগ দেওয়া হয়েছে। আর রিম্পি এগুলো সব সাজিয়েছে, রিম্পি, কাকিমণি, মা। দেখলেই তো, তোমাদের তো সবই দেখালাম, সব কিছু খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আর প্রত্যেক বছরের মতন এই লোকনাথ বাবার পুজোতে আমাদের কোনো পুরোহিত আসে না, কাকুই লোকনাথ বাবার পুজো করে। এবার তোমরা বলতে পারো যে কেন সেটা হয়। অ্যাকচুয়ালি মন থেকে জানো তো, ভগবানকে ডাকলে
সব কিছুই সম্ভব হয়। তো আমার কাকু ছোটোর থেকে দেখে আসছি, কাকুই এই লোকনাথ বাবার বই পড়ে, আর কাকুর সাথে সাথে আমরাও উচ্চারণ করে করে বলি, আর তারপরে সবাই নিজে নিজে যে যার মতন আমরা এক এক করে ঠাকুরকে ফুল দিই। আসিতে লাগিল, অত পরে আশ্রম হইল বারোদিতে, বহু ভক্ত শিষ্য সেটায় লাগিল, বহু ভক্ত শিষ্য সেটায় আসিল লাগিতে, পাপি তাপি রুগী কত আসিল তথায়, পাপি তাপি রোগী কত আসিল তথায়, বাবা সবার কষ্ট করে নিরাময়, বাবা সবার কষ্ট করে নিরাময়, শিষ্য আর ভক্তি বাবা বলেন কথা, শিষ্য আর ভক্তি বাবা বলেন কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বিঠা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বিঠা, শ্রদ্ধা ভক্তি হয়ে যেবা আমারে ডাকিবে, শ্রদ্ধা ভক্তি জয়ে যেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে, আমি নেই এ কথা করোনা মনেতে, আমি নেই এ কথা করোনা মনেতে। এরকম থাকবে। বাবা লোকনাথ, বাবা লোকনাথ, বাবা লোকনাথ, বাবা লোকনাথ, বাবা লোকনাথ, বাবা লোকনাথ, বাবা লোকনাথ। মাঝে থাকবো সদা তোমাদের মাঝেতে, জলে স্থলে জঙ্গলেতে যখন বিপদে পড়িবে, জলে স্থলে জঙ্গলেতে যখন বিপদে পড়িবে, তখন আমাকে স্মরণ করিও আমি রক্ষা করি বলে, তখন আমাকে স্মরণ করিও আমি রক্ষা করি বলে, এই রূপে লোকনাথ কত লীলা করে, এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব গুণিবারে পারে, তার সাধ্য সেই সব গুণিবারে করে। 160 বছর বাবার বয়স হইল, 160 বছর বাবার বয়স হইল, মত্তধামে ত্যাজিতে বাবার ইচ্ছা হইল, মর্তধামে ত্যাজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে, 1297 সাল 19 জ্যৈষ্ঠতে, দেহত্যাগী যান বাবা অমর লোকেতে, দেহত্যাগী যান বাবা অমর লোকেতে, যাহার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে, রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পুত্র লয়ে সবে আনন্দে থাকিবে, পুত্র লয়ে সবে আনন্দে থাকিবে, বাবার পাচারি যেবা পরে কিংবা শোনে, বাবার পাঁচালি যেবা পরে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে, কোন মন্ত্র কোন দীক্ষাই নাই তার নামে, কোন মন্ত্র কোন দীক্ষায় নাই তার নামে, তাহার নামে মহামন্ত্র এই মত্তধামে, তাহার নামে মহামন্ত্র এই মত্তধামে, যত বেশি তাহার নাম উচ্চারিত হবে, যত বেশি তাহার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ ততই অধিক হবে, মানব কল্যাণ ততই অধিক হবে। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের 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 জয়, ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের, ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়,
বিকারক মহাযোগী। দেখতে দেখতে লিটি বেড়ে গেছে। তো এখানে দেখো এক এক করে যেরকম বললাম সবাই আমরা পুজো দিচ্ছিলাম, প্রদীপ দেখিয়ে ধূপ দেখিয়ে ঠাকুরকে 3 বার ফুল দিচ্ছিলাম, তারপরে আমাদের যার যার মনের ইচ্ছে বলছিলাম। তো কি হয় জানো তো, এত কাছে আমার মা বাবা থাকে না, তো আমি প্রত্যেকটা পুজো বলো প্রত্যেকটা অকেশন বলো কোনো কিছুই আমি মিস করি না, সব কিছুই আমি অ্যাটেন্ড করতে পারি, আর এটা আমার কাছে অনেক 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 বড় শান্তি। আর আমি মানে সত্যি নিজেকে আমার এতটাই মানে ভালো লাগে যে আমার যে কোনো কিছুতে আমাকে মানে কোনো রকমভাবে আমার এরকম মনে হয় না যে কোনো দিনও যে যা বাড়িতে পুজো হচ্ছে যেতে পারছি না, এটা আমার কোনো দিনও মনে হয় না। তো বেশ ভালো লাগে, আর আমার মেয়েরও খুব ভালো লাগে এই সমস্ত কিছুতে বেশ থাকতে। আর ও তো এতটাই এখন বদমাইশি করতে ভালোবাসে, তার মধ্যেও ও বদমাইশি খুঁজে বেড়ায়। তো দেখো এই যে আমার কাকিমণিও এখন পুজো দিচ্ছে। তো এক এক করে সবাই আমরা পুজো দিয়ে ঠাকুরকে কিছুক্ষণের জন্য খেতে দিয়েছিলাম, আর তারপরে আমরা তারপরে নিজেদের মতন অনেকটা দেরিও হয়ে গেছিলো, প্রায় 2:30 মতন বেজে গেছিলো। বাইরের তো কোনো লোক ছিল না, সব ঘরেরই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো বড় মা যেহেতু বড় মা এখন কোনো এতেই আসছে না, কারণ জেঠুর এখনও 1 বছর হয়নি মারা যাওয়ার, তো যার ফলে বড় মা কোনো কিছুতেই আসছিল না। তো বড় মাকেই বলছিলাম যে চলে এসো, বড় মা তো আসবে না, তো ওই বড় মাকেই মিস করছিলাম। আর পাপাই আর গোধূলিও ছিল না, ওরা শেয়ারাফুলিতে ছিল। তো এই সব কিছু নিয়ে আমরা বেশ ভালোই পুজো দিচ্ছিলাম। আর সৌরভ আর সৌম্যজিৎ ওরাও অফিসে ছিল। তো আমরা যারা যারা বাড়িতে ছিলাম সবাই ঠাকুরকে অঞ্জলি দিয়েছি। আর প্রত্যেকবার আমি লোকনাথ বাবার পুজোতে আমি না খেয়েই থাকি, সমস্ত কিছু আয়োজন করি বলে, কিন্তু এবার যেহেতু আমার প্রেগন্যান্সিতে আমার টাইমে টাইমে ওষুধ খাওয়ার ব্যাপার রয়েছে, তো সবাই আমাকে বললো যে কোনো রকমভাবে না খেয়ে থাকতে হবে না, খেয়েই তো আমি খেয়ে নিয়েছিলাম, কারণ আমি তো আর অঞ্জলি দিতে পারবো না। তো কি করব বলো, মনে মনেই ঠাকুরকে ডেকেছি যেন সব কিছু ভালো মতন হয়ে যায়, সবাই যেন আমরা ভালো থাকি। আর এখানে দেখো আমার কাকার ছেলে, মানে এটা কাকার বড় ছেলে তাতিন, ও প্রণাম করে নিচ্ছে। আর এরপর রীতিনও এসেছিল, কাকার ছোট ছেলে, ও প্রণাম করে নিয়েছিল। তারপরে আমরা একে একে সবাই প্রসাদ যেখানে যেখানে দেওয়ার সমস্ত সব কিছু করে দিয়ে ঠিয়ে সবাই। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমরা সব কিছুই আমরা এত সুন্দর করে সাজাই, কিন্তু লোকনাথ বাবাকে এমনভাবে রেখে দিয়েছি ফটোটা, পেছনের ব্যাকগ্রাউন্ডের এটা আমরা অনেক সুন্দরভাবে সাজাতে পারি। তো তাই মাকে বললাম দেখবে এর পরের বছর খুব সুন্দর করে সাজাবো। তখন আমার মা বললো সত্যি তোরা তো করতে পারিস, একটু সুন্দর করে সাজিয়ে ব্যাকগ্রাউন্ডটা কত ভালো লাগে দেখতে, তুই যখন ছবি করে তুলিস তারপরে ভিডিও করিস দেখতেও তো সুন্দর লাগবে। তো মাকে বললাম একদম পরের বছর থেকে এটাই হবে, খুব সুন্দর করে সাজাবো। তো এরপর রুবাইয়ের পর রীতিনেরও দেওয়া হয়ে গেল অঞ্জলি। এরপর সবাই খেতে বসে গেছিলো, আর কন্টেনারগুলোর মধ্যে সমস্ত খাবার দাবারও সব ভরে ঠরে দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে আমার ভাইকে দেখবে, এ তো খিচুড়িও খায় না, পাতলা তরকারিও খায় না, রাইসও খায় না, তো লুচি মালপোয়া মিষ্টি নিয়ে বসেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর পারলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। তো এখানে ভিডিওটা শেষ করলাম, বাই বাই।